চীন কি আমাদের মারতে চায়? তবে কি অজান্তেই নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসলো চীন? হে বন্ধুরা, বর্তমানে করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই যখন আতঙ্কিত, ঠিক সেই সময় এমন একটি রিপোর্ট সামনে বেরিয়ে আসলো যা শুনলে আমাদের আতঙ্ক আরো বেড়ে যাবে। বিগত কিছুদিন ধরে করোনা ভাইরাস চীনের উহান শহর থেকে গোটা বিশ্বে ধীরে ধীরে ছড়াতে শুরু করে। প্রথমে বলা হচ্ছিল যে একটি বাদুড়ের স্যুপ থেকে মানব দেহে এই ভাইরাসের সূত্রপাত, কিন্তু এখন কিছু এক্সপার্ট বলছেন এই ভাইরাস মানুষই তৈরি করেছে, যার পেছনে রয়েছে এক বিশাল ষড়যন্ত্র। চীন ছাড়া এই ভাইরাস আগে পৃথিবীর কোথাও দেখা যায়নি। চীনের যেই শহরে এই ভাইরাস প্রথম পাওয়া গেছে তা নিয়েও অনেক তথ্য সামনে বেরিয়ে আসছে। দাবি করা হচ্ছে এই করোনা ভাইরাস সৃষ্টির পেছনে আর কেউ নয়, বরং চীনেরই হাত রয়েছে। চীন স্বয়ং এই ভাইরাস ল্যাবে তৈরি করেছে। এর পেছনে রয়েছে চীনের বদমস্তিষ্কের ভাইরাস সায়েন্টিস্টরা, যারা গোপনে বায়োলজিক্যাল হাতিয়ার ব্যবহার করে গোটা বিশ্বকে কাবু করতে চায়। এই বায়োলজিক্যাল হাতিয়ার আসলে কি? বায়োলজিক্যাল হাতিয়ার পারম্পরিক হাতিয়ারের তুলনায় বেশি খতরনাক হয়। বায়োলজিক্যাল হাতিয়ার স্বরূপ নিক্ষেপিত ভাইরাস এক ঝটকায় এক বিশাল এলাকাকে গম্ভীর শুনশান মৃত্যুপুরীতে পরিণত করতে পারে। এই ধরনের ভাইরাস বাতাস, জল এইসবের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে যায়, আর তাদের প্রাণঘাতী ভয়ঙ্কর অসুখের শিকার হতে হয়। নিজেদের শক্তি বৃদ্ধির জন্য বহু দেশ বায়োলজিক্যাল হাতিয়ার তৈরি করছে। ইসরায়েলের এক বিজ্ঞানী দাবি করেছেন করোনা ভাইরাস কোনো প্রাণী থেকে নয়, বরং চীনের উহান শহরের ল্যাবেই তৈরি হয়েছে। কারণ চীন সম্মুখ সমরে না গিয়ে বায়োলজিক্যাল হাতিয়ারের সাহায্যে লড়তে চায়। আর চীনের মূল টার্গেট হলো ভারত, ইসরায়েল, আমেরিকা এবং জাপান। এই ভাইরাস চীনের ল্যাব থেকে লিক হয়েছে। ইসরায়েলের বিশিষ্ট বিশেষজ্ঞ জ্যানিস ওয়েব জানান, চীন জেনে বুঝে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির ল্যাব থেকে করোনা ভাইরাস লিক করেছিল। এটাই একমাত্র সংস্থা যা এই ধরনের মারাত্মক থেকে মারাত্মকতম ভাইরাসকে দমন করতে সক্ষম। এবং এই সংস্থা চীনের বায়োলজিক্যাল হাতিয়ার প্রস্তুতির প্রজেক্টের সঙ্গেও যুক্ত রয়েছে। যদিও চীন এই ধরনের দাবি এড়িয়ে যাচ্ছে। চীন উহান শহরের P4 ল্যাবে এই হাতিয়ার বানাচ্ছিল। চীনের বিজ্ঞানীরা কানাডা থেকে আনা জৈবিক পদার্থ দিয়ে ওই ল্যাবে হাতিয়ার তৈরি করছিল। বিজ্ঞানীরা বেশ দীর্ঘ সময় ধরে ওই ল্যাবে গবেষণা করছিল। চীনের মিশন ছিল এমন এক বায়োলজিক্যাল হাতিয়ার প্রস্তুত করা যা যুদ্ধের সময় চীন অন্য কোনো দেশের ওপর প্রয়োগ করতে পারে, যাতে ওই দেশের সমস্ত সেনা এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে। চীনের বিজ্ঞানীরা করোনা ভাইরাস প্রস্তুতের সাথে সাথেই ওই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চালাচ্ছিলেন, যাতে চীন নিজে এর থেকে বেঁচে যায়। আর ওই বায়োলজিক্যাল হাতিয়ারে চীনের নিজের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। কিন্তু চীনের সায়েন্টিস্টরা এখানেই এক বিশাল ভুল করে বসে। টেস্টিং এর সময়ে এই ভাইরাস ল্যাব থেকে গোটা উহান শহরে ছড়িয়ে পড়ে, যা দেখতে দেখতেই বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে। যদিও এখনো কোনো প্রমাণ হাতে আসেনি, কিন্তু এই দাবিগুলোকেও এড়িয়ে যাওয়া যায় না। কারণ চীন থেকে কোনো তথ্য বার করে আনা ভীষণই মুশকিল একটি কাজ। চীন প্রথমে জানায় করোনা ভাইরাস সি ফুড মার্কেট থেকে ছড়াতে শুরু করে। কিছু মানুষের তো ওই মার্কেটের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু বাকিদের তো কাছে পিঠে কেউই ছিল না। অন্য কিছু রিপোর্ট বলছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ওই ল্যাবকে মনিটর করছিলেন, যেন ওখানে কোনো ভীষণই মহত্বপূর্ণ অন্তঃরাষ্ট্রীয় কাজ চলছিল। চীন বহু বছর ধরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ওপর অনেক রিসার্চ করেছে। হিউম্যান জিনোম, জীবের ওপর অপ্রাকৃতিক গবেষণা করে নতুন জীব সৃষ্টির চেষ্টা চালিয়েছে। চীনের বায়োলজিক্যাল হাতিয়ার নিয়ে এক্সপার্টদের বিভিন্ন মন্তব্য সামনে আসছে। আমেরিকা, জাপানের মতো উন্নত দেশগুলিও এই নতুন ভাইরাসের মোকাবিলা করছে। বিশ্বের সমস্ত দেশ এক হয়ে খুঁজে বের করা উচিত যে কেন চীনেই সবসময় এই ধরনের ভয়ঙ্কর ভাইরাসের উৎপত্তি ঘটে। চীনে একটি জৈবিক প্রয়োগশালা আছে যেখানে করোনা ভাইরাস পাওয়া গেছিল। এই প্রয়োগশালাতে বিভিন্ন প্রাণীর ওপর তা প্রয়োগ করে দেখা হতো। ভারত, বাংলাদেশও ইতিমধ্যে চীনের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে রেখেছে। উন্নতির গাম্ভীর্যে চীন হয়তো ভুলেই গেছে যে অন্যায় করলে কখনো তার থেকে রেহাই পাওয়া যায় না। আপনাদের কি